আজ বিজয়া দশমী এবং দেবী দুর্গাকে বিদায় দেওয়ার পর্ব। বিজয়া দশমী উপলক্ষে সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বিসর্জনের প্রস্তুতি। বিভিন্ন মণ্ডপে দেবী মূর্তি বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কুশিয়ারা নদীতে যে অন্যরকম ছবি আমরা প্রত্যেক বছরই দেখে থাকি, সেখানকারও ছবি দেখাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে শ্রীভূমি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, সবার প্রথমে তোমাকে বিজয়ার অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে তুমি আজ আমাদের কি ছবি দেখাচ্ছ? দীপর্ণা, দেখো, এই মুহূর্তে আসলে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের কুশিয়ারা নদীর পার। এবং কুশিয়ারা নদীর পার বললে এক অন্য দৃশ্য আমরা দেখতে পাই, কারণ এখানেই মূলত ভারত বাংলাদেশ এক প্রকার একাকার হয়ে যায়। যেহেতু বিসর্জনের এই সময়ে মূলত ভারত বাংলাদেশ একাকার হয়ে যায়। এপারে যদি ভারতের দেবী বিসর্জন করা হয় অন্য পারে কিন্তু বাংলাদেশের যে মূর্তি অর্থাৎ মা দুর্গার মূর্তি, সেই মূর্তিও বিসর্জন করা হয়। আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম কুশিয়ারার পাড়ের দৃশ্য, যেখানে মূলত অষ্টমী থেকেই প্রকৃতি যথেষ্ট রুষ্ট, কারণ অষ্টমী থেকেই আমরা দেখতে পেয়েছিলাম যে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হয়েছিল এবং আজকেও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। দশমীর এই দিনেও যথেষ্ট বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। এবং আমরা কুশিয়ারা নদীর যে পার রয়েছে সেই পার থেকেই পরিবেশ দেখানোর চেষ্টা করছি। আমরা এতক্ষণ যা দেখালাম সে দৃশ্য ছিল ভারতের প্রান্তের। এই মুহূর্তে আমরা বাংলাদেশের প্রান্তের দৃশ্য দেখানোর চেষ্টা করব। সহযোগী মান্না রয়েছে যে কুশিয়ারা নদীর অপর প্রান্ত বাংলাদেশেও কিন্তু মা দুর্গার যে বিদায়, সেই বিদায়ের পর্ব চলছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের পরিবেশ। মান্না যদি একটু এগিয়ে আসে তবে আমরা বাংলাদেশের প্রান্তের পরিবেশটাও খুব সুন্দরভাবে দেখাতে পারবো, কারণ যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তের এই যে জায়গা, এই জায়গাটাতেই মূলত দুই বাংলা এক প্রকার একাকার হয়ে যায়। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি বাংলাদেশের প্রান্তের দৃশ্য। তৎসঙ্গে আমরা এখানে যারা আছেন কথা বলার চেষ্টা করব। যেহেতু এই যে বিসর্জন ঘাট রয়েছে, সেই বিসর্জন ঘাটের তাৎপর্য যথেষ্ট আছে, কারণ এখানে যেহেতু ভারত বাংলাদেশ এক প্রকার একাকার হয়ে যায়। আমরা বাংলাদেশের প্রান্তের এই মুহূর্তে দৃশ্য দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের প্রান্তেও যথেষ্ট ভিড় পরিলক্ষিত হচ্ছে। আমরা কিছু কথা বলবো এখানে যারা রয়েছেন। আপনিও এসেছেন এখানে। এই যে কুশিয়ারার ঘাট, এটা কিন্তু এটা ঐতিহ্যমণ্ডিত ঘাট, যেখানে দুই বাংলা একাকার হয়ে যায়। সত্যি আজকে একদিকে আমাদের খুব আনন্দের দিন, একদিকে দুঃখের দিন। মা প্রতি বছর আমাদের মাঝে আসেন, আবির্ভাব হন এবং 4 দিন আমরা সুন্দর করে মার পূজা অর্চনা করি। এবং বিশেষ করে আজকে শ্রীভূমি জেলাতে বা শ্রীভূমি জেলার প্রতিটা অঞ্চলে আমরা দুর্গাপূজা অর্চনা করেছি। বিশেষ একটা পরিস্থিতি আমাদের সামনে এসেছিল। আমাদের আসামের প্রাণপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ মহাশয়ের প্রয়াণে আমরা মর্মাহত ছিলাম। তার মধ্যেও প্রতিটা প্যান্ডেলে, গ্রামে গঞ্জে প্রতিটা প্যান্ডেলে জুবিনদার ফটো লাগিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা বাঙালি সমাজ মায়ের পূজা অর্চনা করেছি। সবাইকে আমরা এই বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নিশ্চয় আমরা বাংলাদেশের প্রান্ত, সেটা হচ্ছে জকিগঞ্জ, এবং জকিগঞ্জ এলাকার পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করছি, যেখানে বাংলাদেশের যারা ভক্তরা রয়েছেন, যারা পূজা অর্চনা করেছিলেন, তারাও কিন্তু বিসর্জনের জন্য এই মুহূর্তে সেই প্রান্তে এসে উপস্থিত হয়েছেন। আপনি এসেছেন, কি বলবেন? বলছি কি, আমরা কিছুক্ষণ আগে আমরা পাল পরিবারের মূর্তি আমরা বিসর্জন দিয়েছি। খুব সুন্দরভাবে আমাদের পূজা অর্চনা হয়েছে। আজ শারদীয়া উৎসব চলছে। আমরা সবাই বৃষ্টি বেজে বেজে, মা যদিও আমাদের উপর রুষ্ট, তবুও আমরা মা বৃষ্টি ভিজে ভিজে খুব আনন্দ উপভোগ করছি। কিন্তু একদিকে আমরা খুব মর্মাহত যে আমাদের এক নায়ক জুবিনদা। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যে আরও একটি মূর্তি এই মুহূর্তে বিসর্জনের জন্য এসে উপস্থিত হয়েছে। সেই পরিবেশ আমরা দেখানোর চেষ্টা আমরা দেখাচ্ছি। আরও একটি মূর্তি আসলে বিসর্জনের জন্য বিসর্জন ঘাটে এসে উপস্থিত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে কুশিয়ারার বিপরীত প্রান্ত, অর্থাৎ যে প্রান্তে আছে বাংলাদেশ, সেই প্রান্তের দৃশ্য আমরা দেখিয়েছিলাম। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে আরও একটি মূর্তি, সেই মূর্তি এসে উপস্থিত হয়েছে বিসর্জনের জন্য। ইতিমধ্যে কয়েকখানা মূর্তি মূলত বিসর্জন হয়ে গিয়েছে। যেহেতু বৃষ্টি অব্যাহত আছে, ধারাবাহিকভাবে বৃষ্টি অব্যাহত রয়েছে, তারপরও বিসর্জনের সেই প্রক্রিয়াও কিন্তু সাথে সাথে অব্যাহত রয়েছে। আমি কথা বলবো কিছু। কোন জায়গার এটা পূজা? সুভাষচন্দ্র রাধারমণ আশ্রম। আপনারা বিসর্জনের জন্য এসেছেন। হ্যাঁ, যেহেতু বর্তমানে বৃষ্টি হচ্ছে, অসুবিধা নিশ্চয়ই হচ্ছে। অসুবিধা তো হবেই, কিন্তু মা দুর্গার একটু জন্য আর অসুবিধা তো আমাদের কিছু হবে না।
নিশ্চয়ই আমরা দেখাচ্ছি এটা রাধারমণ আশ্রমের যে বেশ বেশ অবশ্যই আমরা সেই ছবি আবারও পরবর্তীতে দেখাবো। তোমাকে আপাতত ধন্যবাদ মিষ্টু।